নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। নামবাদের প্রতিবাদে মালদা ধুন্ধুমার আক্রান্ত বিচারকরা ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। চক্রান্তের খেলা আমরা বুঝে নেব বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রের শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ। বসিরহাট উত্তরে ত্রিমুখী লড়াইয়ের ইঙ্গিত। আদিবাসী নৃত্যের ছন্দে মুখর হলো মিনাখার তৃণমূল প্রার্থীর প্রচার। পশ্চিম মেদিনীপুর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মনোনয়ন জমা করতে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। মালদহে ইংরেজ বাজার মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী। কলকাতা প্রেস ক্লাবে উন্মোচিত হলো বিশিষ্ট আইনজীবী কবির অনন্য কবিতা সংকলন। বিশ্বকাপের টিকিট বিক্রি শেষ ধাপে জটিলতার বিপাকে ফিফা। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। আক্রান্ত বিচারকরা ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। নামবাদের প্রতিবাদ মালদায় ধুন্ধুমার আক্রান্ত বিচারকরা, এতে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মন্তব্য, কাউকে বিচারকদের মনোবল ভাঙতে দেব না। রাজ্য প্রশাসন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। মুখ্য সচিব ডিজিরা তাদের দায়িত্ব পালনে কার্যত ব্যর্থ। দুজনকেই শোকজ করেছে সুপ্রিম কোর্ট। নির্দেশ দিয়েছে সিবিআই অথবা এনআইএ কে দিয়ে তদন্ত করানোর। কমিশন সিবিআই এর হাতে তদন্তভার তুলে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। চক্রান্তের খেলা আমরা বুঝে নেব বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চক্রান্তের খেলা আমরা বুঝে নেব বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে আমরা মামলা করেছি বলেই নাম উঠেছে। নাম বাদ গেলে ট্রাইব্যুনালে যান, আমরা সাহায্য করব। ভোটাধিকার আপনাদের ছিনিয়ে আনতে হবে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ। ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ। ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ। তার আগে সভা মিছিল, উপস্থিত অমিত শাহ। হাজরার মঞ্চ থেকে বেঁধে দিলেন এবারের ভোটের টার্গেট। বিজেপির পাখির চোখ 170। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বসিরহাট উত্তরে ত্রিমুখী লড়াইয়ের ইঙ্গিত। বসিরহাট উত্তরে ত্রিমুখী লড়াইয়ের ইঙ্গিত। ময়দানে এসইউপি, তৃণমূল ও আইএসএফ এর সমীকরণে নয়া মোড়। তৃণমূলের মোহাম্মদ তৌসিফুর রহমান বনাম আইএসএফ এর মুসা কারিমুল্লাহর লড়াইয়ে তৃতীয় শক্তি হিসাবে বসিরহাট উত্তরের রাজনৈতিক যুদ্ধে আম জনতা উন্নয়ন পার্টির আশিকুল ইসলাম। বসিরহাট উত্তর থেকে শক্তি প্রদর্শন আম জনতা উন্নয়ন পার্টির। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন ধরে রাজনৈতিক চর্চার কেন্দ্র। তিন শক্তির সংঘর্ষে ভোটের ফল কোন দিকে গড়াবে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ভোট যত এগোচ্ছে ততই উত্তাপ বাড়ছে এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে। এখানে যেসব ক্যান্ডিডেট গুলো হয়েছে হেভিওয়েট ক্যান্ডিডেট, এবং আমাদের আম জনতা উন্নয়ন পার্টির যে ক্যান্ডিডেট আমার পাশে বসে আছে, আমার ছোট ভাই আশিকুল ইসলাম, উনি একজন মাওলানা, হাফেজ এবং কারি। আমাদের ইসলামিক দিক দিয়ে দেখতে গেলে আমাদের এটা মাইনরিটি সিট, 68% মতো মাইনরিটি এখানে আছে। তো সেখানে একজন মাওলানা, হাফেজ সাহেব এবং কারি, আমি আশা করব আমাদের উত্তর বিধানসভার মানুষের কাছে যে মানুষ এবার বিবেক বিবেচনা করে ভোটটা দেবে। তো সেই সূত্রে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি এবং আগামী দিনে বুথ স্তর আমরা পৌঁছে যাব এবং সারাও মানুষের খুব ভালো পাচ্ছি। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। আদিবাসী ছন্দের নৃত্যে মুখর হলো মিনাখা তৃণমূল প্রার্থীর প্রচার।
বর্ণাঢ্য শোভাযাত্রা, ঢাকের বাদ্যি আর আদিবাসী নৃত্যের ছন্দে মুখর হয়ে উঠল মিনাখার আটপুকুর। নির্বাচনী প্রচারের আবহে মঙ্গলবার বিকেলে এলাকা জুড়ে শক্তি প্রদর্শনে নামলেন মিনাখা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী উষারানী মণ্ডল। এদিন আটপুকুর গ্রামের বিভিন্ন প্রান্ত ঘুরে প্রায় 4 কিলোমিটার পথ পায়ে হেঁটে প্রচার করেন তিনি। শোভাযাত্রায় অংশ নেন কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক। আটপুকুর বিহারি মিলে যে প্রায় 1000-এর উপরে মানুষের বাদ দিয়েছে তারা ভোটার। এটুকু বলতে পারি, বিজেপি যত চক্রান্ত করুক মানুষ আমাদের সঙ্গে আছে, আর বিশেষ করে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। আমি সবাইকে একটু বলতে চাই, যাদের নাম বাদ গেছে তারা অনলাইনে ফর্ম ফিল আপ করুক, আমরা সঙ্গে সবার আছি। ঢাক, কাসর আর ঐতিহ্যবাহী আদিবাসী নৃত্যের তালে তালে জমে ওঠে গোটা এলাকা। গ্রামবাসীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা ও দাবি দাওয়াও শোনেন প্রার্থী। এই প্রচারে উষারানী মণ্ডলের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল, আটপুকুর অঞ্চল তৃণমূল সভাপতি সত্যজিৎ ঘোষ এবং মিনাখা ব্লক 2 তৃণমূল সভাপতি তাজউদ্দিন মোল্লা। তাদের উপস্থিতি শোভাযাত্রাকে আরো জোরদার করে তোলে। বাঙালি, বাংলার গর্ব, বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে আমি অসংখ্য ধন্যবাদ এবং যুবরাজ অভিষেক ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাই। আমাকে চতুর্থবারের জন্য নির্বাচিত প্রার্থী করেছেন। আমি মিনাখা বিধানসভার সকল মানুষকে আমি ধন্যবাদ জানাই। সাথের কাছে বার্তা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছেন, প্রায় 100টি প্রকল্প করেছেন। আমি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, সেই উন্নয়নের প্রকল্প মানুষের কাছে তুলে ধরছি। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। পশ্চিম মেদিনীপুর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মনোনয়ন পেশ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। পশ্চিম মেদিনীপুর কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে হুড খোলা গাড়িতে চেপে জেলা শাসকের দপ্তরে যান মনোনয়ন জমা করতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। কেশপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা এবং শালবনী বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীকান্ত মাহাতো দুজনেই বৃহস্পতিবার মেদিনীপুর সদর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনীত পেশ করেন। কিছু নাই, গ্রামের মানুষ বলছে বিজেপিকে হারাবে, এটা মানুষের সিদ্ধান্ত। মানুষ বলছে 2026 আবার আসছে তৃণমূল, বিজেপি এবার নির্মূল। প্রচার তো তুঙ্গে শুরু হয়ে গেছে। 15টা ওরা পার্টি সিলেকশন করতে পারে, তার আগে থেকে আমরা প্রচার শুরু করে দিয়েছি। প্রচারে মানুষের রেসপন্স তৃণমূলময় বাংলা এবং বিজেপিকে এমন হারানোর সিদ্ধান্ত, এটা মানুষের সিদ্ধান্ত। দুজনেই জানিয়েছেন এলাকায় দীর্ঘদিন ধরে তারা যে সমস্ত উন্নয়নের কাজ করেছেন তাতে মানুষ খুব খুশি। তাই শুধুমাত্র সময়ের অপেক্ষা। মনোনয়ন জমা দেওয়ার দিনে কার্যত আত্মবিশ্বাসের সূচনা গেল তৃণমূল কংগ্রেসের 2 প্রার্থীর গলায়। আমার সব কর্মকর্তারা আছেন যারা কারিগর, কেশপুরে 1 লাখে যেতে, 1 লাখ 3-এ যেতে, ধারাবাহিকভাবে যেতে, কখনো হারে না। এই 15 বছরে একটা নির্বাচনে সব বিরোধী ছিল। যারা কারিগর তারাই আছেন, তারাই বলতে পারবেন আগামী দিনে আমরা বাংলার কোন স্থানে থাকবো। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদহে ইংরেজ বাজারে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী। মালদহের ইংরেজ বাজারে মনোনয়ন জমা করলেন বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী। সঙ্গে ছিলেন বিজেপির দক্ষিণ মালদা সভাপতি অজয় গাঙ্গুলি, দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস, বিজেপি সুশাসন সেলের বিভাগ কনভেনর, ইটাহার বিধানসভার ইনচার্জ কাজল গোস্বামী সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ। দুপুরে মিছিল করে মালদহের জেলা শাসক দপ্তর চত্বরে মনোনয়ন জমা দিতে আসেন বিজেপি প্রার্থী। ঢাক বাজিয়ে, রঙিন বেলুন সাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় বিজেপি প্রার্থীর সমর্থনে। একই সঙ্গে শহর সম্প্রসারণ, গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের আশ্বাস দেন তিনি। কেউ যা বলছেন শুনছি। আপনি প্রতিপক্ষ কাকে দেখছেন? আমাদের লক্ষ্য ইংলিশ বাজারের উন্নয়ন, ইংলিশ বাজারের মানুষের উন্নয়ন। ইংলিশ বাজার হচ্ছে উত্তরবঙ্গের গেট। এইখানের মানুষের মান, জীবন ধারণের মান যেভাবে উন্নত হওয়া দরকার এই শহরে, এই গ্রামের, সেটা কিন্তু এখানে আজ পর্যন্ত হয়নি। এখনো পর্যন্ত এখানে মন্ত্রী থেকেছেন অনেকে, বামফ্রন্ট ক্ষমতায় ছিল, তৃণমূল ক্ষমতায় আছে, তাদের মন্ত্রী ছিল, কিন্তু সেই উন্নতি এখানে হয়নি।
মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কলকাতা প্রেস ক্লাবে উন্মোচিত হলো বিশিষ্ট আইনজীবী কবির অনন্য কবিতা সংকলন। কলকাতার ঐতিহ্যবাহী প্রেস ক্লাবে মোড়ক উন্মোচিত হলো বিশিষ্ট আইনজীবী ও কবি সিদ্ধার্থ শঙ্কর সরকারের অনন্য কবিতা সংকলন হয়তো নয় সত্যি বাঁচা। এই মর্যাদাপূর্ণ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি ও রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপারসন আইপি মুখার্জি। কবিতার বইয়ের নাম হয়তো নয় সত্যি বাঁচা, সেই নাম আমার একটি কবিতাও আছে যার নাম হয়তো নয় সত্যি বাঁচা। আমি সেই কবিতার বইটার নাম কেন করব, নাকি কেন করলাম সেটা বলবো, নাকি হয়তো নয় সত্যি বাঁচা কবিতাটা কেন লিখলাম? ও হয়তো নয় সত্যি বাঁচা নামটা করলাম এই কারণে, কবিতার নাম নিয়ে আমি অনেক কিছু ভাবছিলাম। এর মধ্যে একটা কবিতা আছে অস্বস্তিনগরের রূপকথা, তুমি ভেবেছিলাম সেটা করব, সেটাও একটা কবিতা। কিন্তু অনেকগুলো বাঁচতে বাঁচতে যে কোনো একটা কবিতা ধরে নিলাম। যে আমরা, আপনার কি প্রথম থেকেই আছেন এখানে? এই যে জাস্টিস আইপি মুখার্জি যেটা বললেন যে নিজের মাথা হাতে করে নিজে বসে আছেন, তা আমিও সেই রকম, যে এই বয়সে এসে পৌঁছেছি। আমার একটা শৈশব ছিল, আমার একটা বাল্যকাল ছিল, আমার একটা কৈশোর ছিল, আমার একটা যৌবন ছিল, প্রৌঢ়ত্ব ছিল, সবকিছুই ছিল। সবকিছু পেরিয়ে এসে আমি এখন মোটামুটি নিজেকে সফল ব্যক্তি বলে মনে করবো কিনা জানি না, প্রিভিলেজ ক্লাসের একজন। এই যে প্রিভিলেজ ক্লাসটায় যে আমি পৌঁছাতে পেরেছি, তার জন্য কিন্তু আমার মানসিক দ্বিধাদ্বন্দ্ব অনেক রয়েছে। বিশিষ্ট সিনিয়র আইনজীবী প্রদীপ কুমার দাস, বিশিষ্ট অভিনেতা শুভাশিস ব্যানার্জি এবং প্রেস ক্লাব কলকাতার সভাপতি স্নেহাশিস সুর সহ বহু প্রথিতযশা ব্যক্তিত্ব, তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রায় এক বিশেষ গাম্ভীর্য ও মর্যাদা পায়। পাশাপাশি বিপুল সংখ্যক সাহিত্যপ্রেমীর আন্তরিক উপস্থিতি এই আয়োজনে যোগ করে এক উজ্জ্বল আবহ, যা মুহূর্তটিকে করে তোলে আরো স্মরণীয়। রিকোয়েস্ট করলেন যে বইটা উদ্ঘাটন করতে। আমি বইটা পড়ে দেখলাম যে বইটার ভেতর অনেক ফিলসফি আছে, অনেক চিন্তাধারা আছে, এবং আর কোনো কনসিডারেশন নয়। উনি আমার মানে বিশিষ্ট বন্ধু, দাদা, যাই বলুন, সেই খাতিরে আমি বইটা রেকমেন্ড করলাম। যে বিশেষ লাইনগুলো আপনি তুলে ধরলেন সবার মাঝখানে, সেগুলো আপনাকে ভাবিয়েছে এই বইটা এত সুন্দর? হ্যাঁ, সেই বইটাতেই আছে। আমি ওটা ইন্টারপ্রেট করেছি যে একজন মানুষ তার মাথায় তার নিজের মাথায় কোলে নিয়ে বসে কাঁদছে। তার মানে ভাবনা, যে আমার মাথাটা একরকম ছিল, এখন সেটাকে কেটে দেওয়া হয়েছে, অন্য মাথা লাগানো হচ্ছে। তার মানে কি, আমার জীবনটা একরকমের ছিল, আমার এক রকমের প্রিন্সিপাল ছিল, এক রকমের চিন্তাধারা ছিল, এক ধরনের আমার মানে অ্যাকশন ছিল, তাতে আমি কিছু পাইনি। ওটা মাথাটা কেটে আমাকে সাবমিসিভ হতে হয়েছে, সব স্যাক্রিফাইস করতে হয়েছে, লোকের মানে ইনসাল্ট, অপমান সহ্য করে বাঁচতে হচ্ছে। সেইভাবেই বাঁচতে পারবো, নাহলে বাঁচতে পারছিলাম না। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। বিশ্বকাপের টিকিট বিক্রি শেষ ধাপে, জটিলতার বিপাকে ফিফা। বিশ্বকাপের টিকিট বিক্রি শেষ ধাপে, কারিগরি জটিলতার বিপাকে ফিফা। মাঠের লড়াই শুরুর আগে টিকিট নিয়ে চরম বিপাকে ফিফা। 48 দল চূড়ান্ত হওয়ার পর শেষ ধাপের টিকিট বিক্রি শুরু করতেই দেখা দিয়েছে কারিগরি জটিলতা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। শুষ্ক আবহাওয়ায় এপ্রিলের শুরুতেই চরম অস্বস্তি, চরম গরমে আজ আগামীকাল নাভিশ্বাস দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলায় 40 ডিগ্রি তাপমাত্রার সম্ভাবনা। চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছুঁতে পারে 37 ডিগ্রি। রবি থেকে বুধবার ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।